is home. রকিং স্টার ইয়াশ এই নামটা আজ শুধু একজন অভিনেতার পরিচয় নয়, বরং এটি কোটি কোটি মানুষের কাছে সাফল্য, লড়াই আর স্বপ্ন পূরণের এক জীবন্ত প্রতীক। কিন্তু এই গ্ল্যামার আর জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। আমাদের সবার প্রিয় এই সুপারস্টারের আসল নাম নবীন কুমার গৌড়া। চলচ্চিত্র জগতে পা রাখার সময় মেন্টাদের পরামর্শে নিজের শৈশবের ডাকনাম ইয়াশকেই পর্দার নাম হিসেবে বেছে নেন তিনি। তখন কি কেউ জানতো এই ছোট্ট নামটাই একদিন ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হবে? Violence, violence, violence. I don't like it. I avoid. But violence likes me. I can't avoid. ইয়াশের এই রাজকীয় উত্থান কিন্তু রাতারাতি হয়নি। তার অভিনয়ের হাতখড়ি বড় পর্দায় নয়, বরং কন্নড় টেলিভিশন সিরিয়ালে নন্দ গোকুলা সহ একাধিক ধারাবাহিকে কাজ করে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছেন তিনি। ক্যামেরার সামনে দাঁড়ানোর সেই আত্মবিশ্বাস আর অভিনয়ের গভীরতা সবকিছুর ভিত তৈরি হয়েছিল এই ছোট পর্দার মাধ্যমেই। দীর্ঘ অপেক্ষার লড়াই শেষে 2007 সালে জামবাদা হুদুগি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার, আর সেটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আপনারা কি জানেন, ইয়াশ শুধু অভিনয়ের জাদুকর নন, তার কণ্ঠের জাদুতেও ভক্তরা মাতোয়ারা। মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি ছবির জনপ্রিয় গান আন্নাথম্মা কিংবা মাস্টারপিসের আন্নাঙ্গে লাভ, তার কণ্ঠের সেই র এনার্জি আজও ভক্তদের মনে গেঁথে আছে। ব্যক্তিগত জীবনেও ইয়াশের গল্প যেন কোনো রোম্যান্টিক সিনেমার চেয়ে কম নয়। টেলিভিশন সিরিয়ালে কাজ করতে গিয়েই আলাপ রাধিকা পণ্ডিতের সঙ্গে, সেই বন্ধুত্ব থেকে প্রেম, আর 2016 সালে পরিণয়। পর্দায় এই জুটি যেমন সফল, বাস্তবেও তারা আদর্শ দম্পতি। এখন আয়রা এবং ইয়াথারওয়া এই দুই সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার। আকাশচুম্বী জনপ্রিয়তা পেলেও ইয়াশ ভুলে যাননি তার শেকড়কে। কর্ণাটকের হাসেন জেলায় জন্ম নেওয়া এই তারকার বাবা ছিলেন একজন বাস চালক। অবাক করা বিষয় হলো, ইয়াশ সুপারস্টার হওয়ার পরও তার বাবা দীর্ঘদিন নিজের কাজ চালিয়ে গেছেন। এই সাধারণ আর পরিশ্রমী পরিবেশ থেকেই ইয়াশ শিখেছেন বিনয়, মূল্যবোধ আর হার না মানা মানসিকতা। আজ ইয়াশ শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন, স্বপ্ন যদি বড় হয় আর জেদ যদি অটুট থাকে, তবে একজন সাধারণ বাস চালকের ছেলেও পুরো দুনিয়া জয় করতে পারে। রকিং স্টার ইয়াশের এই জীবনযুদ্ধ আপনার কেমন লাগে? কমেন্ট করে আমাদের জানাবেন।